মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন, হাসির ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। ওই 11 নম্বর বুথের পঞ্চায়েত বলছি। আরে হ্যাঁ, পঞ্চায়েতের হাজবেন্ড। দাদা বৌদি মানে পঞ্চায়েত আছে না? কি সমস্যা আছে আমাকে বলো। মানে আমার দুই ভাইয়ের জমি আইল নিয়ে আনা টানাটানি পাইছে, তো যদি পঞ্চায়েত বৌদি গেল হয়। পঞ্চায়েতের আমি হাজবেন্ড, আর পঞ্চায়েতের হাজবেন্ড মানে আমি পঞ্চায়েত, এটাই সিস্টেম। কি সমস্যা আমাকে বলো। মানে ওই পঞ্চায়েত বৌদি যদি গেল হয়। বাংলা কথা কম বোঝো, একটা কাজ করো, সন্ধ্যাবেলা পার্টি অফিসে দেখা করিও, ঠিক আছে? দাঁড়িয়ে রইলে কেন? আরে দেখতেছো কি, যাও। বাইরে কেউ এসেছিল? আমি তো ওই ঘরে রেডি হচ্ছিলাম। এখন 10:30 বাজে, আমি অঞ্চলে যাচ্ছি। এমএলএ ম্যাডাম আসবে, মিটিং আছে, যদি কোনো জনগণ আসে তাহলে অঞ্চলে পাঠিয়ে দিও। বেশি নাটক করছো, এখন বাজে 10:30, তুমি আসবে 7টার সময়। ওগুলো নাটক ছাড়ো, অঞ্চলে কি সই আছে আমি দেখাবো, 1 ঘন্টার মধ্যে আসবে। বাংলা কথা বলবে না, প্রতিদিন বলতে হয়। নখন দা ওই ব্যাপারটা কিছু বুঝলুম না। কেন বেলাল ভাই, কি হয়েছে? ঘাটা তো কেন আইসু, এদিকে আইসু, এদিকে আইসু। ভোট দিয়ে বানানো মৌলিবদিক পঞ্চায়েত, আর কোনো সমস্যা ধরি যদি যাই তাহলে ওই বৌদির হাজবেন্ড উমরিয়ায় কয় যে মুই পঞ্চায়েত কি আছে খুলি কও। এখন তো হওয়ার কথা নয়, আমরা দুজনে শিক্ষিত। মৌলিবদী আমিও ভোট দিলাম, মৌলিবদীর যে স্বামী, আমরা দুজনে বিয়ে পরীক্ষা দিলাম। ও তো পাশ করলো, আমি পাশ করতে পারলাম না। ব্যবসা করতেছে, ভালো কথা, কিন্তু এইরকম তো হওয়ার কথা নয়। হয় নাকি? আরে উয়ে যদি বিয়ে পাশ করছে তাহলে তো উয়ের এমন হওয়া কথা নয়। আর উয়ের বউ পঞ্চায়েত, উয়ে কয় মুই পঞ্চায়েত। দেখ বেলাল ভাই, নারী উন্নয়নে মমতা ব্যানার্জি অনেক করছে। একটা কাজ আছে, দিদিকে ওগুলো ফোন নাম্বারে ফোন করলে কিন্তু কাজটা হতে পারে। ব্যস্ত? বড় কি হয়েছে? ঘটনা হলো মালের যা চাহিদা, হ্যাঁ দাদা বলছি আপনার মাল চলে যাবে, আপনি অত ব্যস্ত হবেন না। আমি অর্ডার নিয়েছি, আপনার সঠিক সময়ে আপনার মাল চলে যাবে, কিছু নেই। ঠিক আছে, ওকে। হ্যাঁ দাদা, মালের যে অর্ডার অনুযায়ী আমার ঘরে মাল কম। এবার সারাদিকে সিজন চলে আসছে, সারাদিকে যা মালের চাহিদা সেই অনুপাতে আমাদের আরও কিছু মালের অর্ডার করতে হচ্ছে। দেখো, মালের অর্ডারটা দেওয়া বড় কথা না, কথাটা হচ্ছে গোডাউনে বেশি পরিমাণ মাল থাকলে সেবারের মতো যদি মাল কাটতে না পারা যায় তাহলে কিন্তু ড্যামারেজ খেতে হবে। আরে পঞ্চায়েতের ব্যবসায় মাল গোডাউনে পড়ে থাকলে চলবে? তো সেইভাবে আমরা মাল উঠাবো। তাহলে আমি আসি এখন।
প্রধানবাবু আসি। আপনার বাড়িটার যেন কোন বুথে? 11 নম্বর বুথ। ও মহিলাদের বুথ। বলুন কি জন্য আসছেন? আমরা ভোট দিয়ে পঞ্চায়েত বানাইনো, আমরা কোনো পরিষেবা পাইনো না। কেন, কি সমস্যা? আমরা যদি কোনো সমস্যা ধরি পঞ্চায়েতের বাড়ি যাই, পঞ্চায়েতের হাজবেন্ড হামাক কয় কি হয়েছে মুই পঞ্চায়েত। আর যদি কোনোদিন অঞ্চল আসি, ওই অঞ্চল আসিও একে উয়েরই খবরদারি। আচ্ছা, বিষয়টা আপনারা দেখছি। প্রধান বাবু আসুন। আচ্ছা, আপনার নামটা যেন কি? মোর নাম 11 নম্বর বুথের মানসি মুখ সগা আছে নে, মোর নাম বেলাল মিয়া। আচ্ছা, আসুন না। আরে বৌদিদি নাকি? ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে আমার। আপনার এই 11 নম্বর বুথ থেকে অনেকেই আমার কাছে আসছে, আপনার মানে আপনি ঠিকমতো এলাকায় জনসংযোগ করছেন না, এলাকার লোক আপনাকে পায় না। কি ব্যাপার বলুন তো? এটা তো খুব খারাপ লাগতেছে আমার শুনে। আপনি একজন জনপ্রতিনিধি, পঞ্চায়েত এলাকার লোক গেলে আপনি কোনো এলাকার লোককে পরিষেবা দেন না, আপনার হাজবেন্ডের বলে খুব খবরদারি। সেটা ঠিক আছে দিদি, আমার বরটা আসলে কি খুব মানে খারাপ লাগে একটা কথা, যে আপনার কাছে গেল পঞ্চায়েত হিসেবে আপনাকে ডাকছে, এবার আপনার হাজবেন্ড যদি বলে যে আমি পঞ্চায়েত, আমি সব কিছু, ব্যাপারটা কেমন হাস্যকর না? পঞ্চায়েত আপনি, আর আপনার হাজবেন্ড বললো আমি পঞ্চায়েত। এটাই খারাপ লাগতেছে, ওই জন্যই বললাম নিজের কাজটা নিজে করুন। বলি হেলমেট আনো তো। এই যে তোমার হেলমেট। কখন আসবে? গোডাউনে মাল ঢুকেছে, দেরি হবে। আমার মিটিং আছে কোথায় মিটিং? প্রাইমারি স্কুলের মাঠে। এমএলএ আসবে সঙ্গীতা রায়, এমপি আসবে জগদীশ চন্দ্র বসুনিয়া, আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আসবে উদয়ন গুহ। ওনারা সবাই আসবেন, আমি মিটিংয়ে যাব। ওই রাতের বেলা তোমাকে মিটিং এ যেতে হবে না, মিটিং আছে না কি আছে আমি দেখে নেবো, ঘরে ঢোকো। ওই আমার 11 নম্বর বুথে কয়েকটা কৃষি রোড করতে লাগবে, আর ওই যে কি বলে ওটাকে যেন কি বলে ওয়ারি সার্টিফিকেটের কয়েকটা কিন্তু ব্যাপার আছে, বুঝলেন? দাদা, মনে কিছু করবেন না। এরিয়ার সিসি রাস্তা লাগায় ওয়ারেস এর উপরে আপনার স্ত্রী তো আছে। স্ত্রী এসে আমার গ্রাম পঞ্চায়েতের মান্থলি মিটিং হয়, বড় বড় তো আপনার স্ত্রী মিটিংয়ে আসেন না, আর আপনি অযথা এসে খবরদারি করতেছেন। যাই হোক, এখন কিন্তু এগুলা জনগণ খবরদারি মানিবে না, অতএব আপনি এর বিরুদ্ধে থাকেন। বলুন তো, আপনি একজন পঞ্চায়েত প্রতিনিধি, খামে বলা চিঠির মতো, অর্থাৎ চিঠিটা খুললাম, করলাম, আবার ডয়ে রাখলাম। আপনার বউকে ভোটের সময় দেখলাম, তারপরে কিন্তু আর দেখা নেই। কারণ 5 বছর আবার ভোট আসবে, তখন দেখা যাবে। মনে রাখবেন, বিশ্বে পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নারী উন্নয়নে প্রথম। তৃণমূল সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতা। আরে শ্রাবণী, এসো এসো এসো। শ্রাবণী, তোমাকে যে পলিথিনগুলো দিয়েছিলাম সেগুলো সবাইকে বিলি করে দিয়েছো? হ্যাঁ দিদি, আজকে সকালবেলায় গিয়ে এলাকায় সমস্ত ত্রিপালগুলো ডিস্ট্রিবিউট করে তো ভাবলাম যে শেষ, তার একটু যাই আপনার সাথে দেখা করে আসি। কারণ আগে তো আমাদের এই সুযোগ ছিল না, আমাদের বিধায়ক ছিল পুরুষ, এখন আমাদের একটা সব থেকে সুবিধা। একটা জিনিস খেয়াল রাখবে, যেটা হচ্ছে তোমার 18 বছরের নিচে কোনো মেয়ে যেন তার বাবা মা তাকে বিয়ে না দেয়। কারণ আমাদের মুখ্যমন্ত্রী এই রূপশ্রী প্রকল্পটা
মেয়েদের পড়াশোনার জন্য 18 বছর বন্ধ হওয়ার জন্যই কিন্তু প্রকল্পটা চালু করেছেন। এবং এটা চালু করার পরে আমাদের এলাকায় যেটা বাল্য বিবাহ ছিল, যেটা হচ্ছে 18 নিচে বিয়েটা হতো, সেটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে কিন্তু একটা করে কন্যাশ্রীর এই করে রাখছে, মাসে একদিন করে 14 থেকে 18 বছরের মেয়েদের নিয়ে মাসে একটা করে মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা মেয়েদেরকে বিভিন্ন ট্রেনিং দিই। তো মারা যদি কোনো সময় বিয়েও দিতে চায়, কিন্তু ওই কন্যাশ্রীর মেয়েরা কিন্তু সেটার প্রতিবাদ করে। আরেকটা আজকে আমাদের সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নারী ক্ষমতায়ন, যেটা আজকে আমাদের কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, বা যেটা ঘরের বলো, যে আবাস বাংলা আবাস যোজনা দিচ্ছে সেটা বলো, সব ব্যাপারে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নারীদের কিন্তু সমস্ত ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে। হ্যাঁ দিদি, আরেকটা কথা ছিল, আমার যে ওই 11 নম্বর বুথের যে পঞ্চায়েত আছে না, মৌলি রায়, ওকে নিয়ে না আমাকে এলাকার সব লোকরা মাঝে মাঝে বলে যে আমরা পঞ্চায়েতকে দাঁড় করিয়েছি, মহিলা পঞ্চায়েত, ওনাকে বাড়িতে গেলে পাওয়া যায় না, উনি আমাদের সাথে কথা বলেন না, সব সময় দেখি ওনার হাজবেন্ডই বলে যে পঞ্চায়েত আমি। তো আমার এই ব্যাপারটা যেন কেমন লাগছে। অভিযোগ আসার পরে আমি মৌলিকে একদিন বললাম, বোঝালাম, মৌলি আমাকে একটাই কথা যে আমার হাজবেন্ডের না মাথাটা একটু মোটা দিদি, কি করি? ব্যাপারটা, হ্যাঁ শ্রাবণী, তুমি তো বললে মৌলি রায়ের কথা, সেটা কিন্তু স্বাভাবিক। তুমি শুধু মৌলি রায় নয়, এটা একটা বলতে পারো যে এটা এখনও আমাদের গ্রামেগঞ্জের মেয়েরা, তাদের মেয়েরা যা আছে, সেই এখনও সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে গল্পগুলো পড়ি না, সেই রকমই হয়ে আছে। যে তুমি মেম্বার হয়েছো ঠিকই, কিন্তু তুমি রান্না করবে, তুমি ধান আনবে, গোলাতে রাখবে, তুমি বাচ্চা মানুষ করবে, এই যে মেন্টালিটিটা না, এটাকে চেঞ্জ করতে আমাদের সময় লাগবে। এটাকে চেঞ্জ করতে আমাদের সময় লাগবে, বোঝাতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তুমি বলে ভালোই করেছো, আমি মৌলির বাড়িতে যাব, মৌলির হাজবেন্ডকে নিয়ে বসবো। এরকমভাবে মেয়েদেরকে আমাদের আরও অ্যাওয়ারনেসের দরকার, তাদেরকে সচেতন করার দরকার, এটা আমাদের করতে হবে। কারণ হচ্ছে দেখো, কিন্তু আমরা কিন্তু দেখিনি যে 34 বছর সিপিএমের রাজত্বকালে বা কংগ্রেসের রাজত্বকালে নারীদের এত প্রাধান্য দিতে, এবং আজকে তোমার এই যে নারীদের শিক্ষার ক্ষেত্রে, বাচ্চা আমার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, বা হচ্ছে তোমাদের বিয়ের ক্ষেত্রে, এই যে দিদি সাইকেল, আজকে মেয়েরা সাইকেল পাচ্ছে, আমরা কিন্তু হেঁটে হেঁটে গেছি স্কুলে। তুমি দেখো মেয়েরা এখন সাইকেল করে স্কুলে যাচ্ছে, মেয়েরা বিনা পয়সায় বই পাচ্ছে, মেয়েরা বিনা পয়সায় খাবার পাচ্ছে। এটা কার জন্য? এটা হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। একজন নারী, আমি এমএলএ হয়েছি, আজকে বিধায়ক হয়েছি, সেটা কার জন্যে? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে। খেলু এই শ্রাবণী আসছে, ভালো করে কপি করে, ঠিক আছে? ঠিক আছে, কাজটা করে। হ্যাঁ মৌলি, দেখো এই বাড়িতে বাবা ঠাকুরদার জামানা থেকে রাজনীতির ধারা চলে আসছে, কাজেই রাজনীতি কিভাবে চালাতে হয় আমি চালাবো, তুমি এর বাইরে যাওয়ার চেষ্টা করিও না, আশা করি বুঝেছো। প্রধান সাহেব, বর্গ গ্রুপে কাজ করে 11 নম্বর বুথের যে পঞ্চায়েত আছে, আমার কোনো কাজে দেখে না, কিছুই করে না। এখন দেখেন তো ব্যাপারটা। ঠিক আছে, ব্যাপারটা ঠিক আছে, দেখেন। কি ব্যাপার, তুমি এখানে কেন? লক্ষ্মীর ভান্ডার তুলতে এসেছি। টাকা তোলা হলো? তোমার এলাকায় যারা লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যারা পায়,
দেখবা তাদের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, কেউ পাচ্ছে না, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো। আর জানোই তো দুয়ারে সরকার সামনে, দুয়ারে সরকারে কিন্তু আবার নতুন করে সব কিছু হবে। যদি কোনো মহিলা না পেয়ে থাকে এগুলো, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো। মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়। আসুন, বসুন। কোন ট্রেনে? কোন ট্রেনে? উত্তরবঙ্গের ঠান্ডা লাগবে না। আপনি অ্যাকাউন্টে দেখুন তো, ব্যালেন্সে দেখুন। ঠিক। আপনি ভালো আছেন তো? ভীষণ ব্যস্ত পঞ্চায়েত মানুষ। না না সম্ভব কি করে হবে? সবাই বলে কি করে হবে? না না, আপনি অনেকদিন পরে আসছেন, এতদিন পরে আসলে হবে নাকি? কত টাকা পেমেন্ট আপনার পড়ে আছে? তাহলে ফুল বিলিং এ কাজ করি আমরা, ফুল বিলিং এ কাজ করি, ওভাবে কাজ করি না। আপনি পেমেন্ট না না 10-এ হবে না। নর্থ বেঙ্গল থেকে আপনার এখানে আসবে, এখানে আরো অনেক মুকামা আছে। অবশ্যই আমারও অনেক কাস্টমার আছে, কিন্তু এভাবে হবে না। আপনি পেমেন্ট দেন, ঠিক আছে, আপনি 10 দিচ্ছেন আজকে, ঠিক আছে, যাই হোক আপনি আজকে 10 দিচ্ছেন, আমাকে আগামী মাসের ফার্স্ট উইকে পুরো পেমেন্ট লাগবে। ওটা তো অন্য রকমের কথা, হবে না। আচ্ছা এই যে উত্তরবঙ্গ থেকে আসি কলকাতায়, আপনার এটা ব্যবহার, এটা একদম ব্যবহার না না একদম ওকে ব্যবহার আছে। আপনি জিনিসটা খারাপ করছেন তো, আমি তো আপনাকে ক্রেডিটে দিয়েছিলাম মাল, আমার পয়সা তো আপনার কাছে ফেসে আছে না। ঠিক আছে, আপনি বাকিটা কিন্তু আমাকে আগামী মাসের ফার্স্ট উইকে দিতে হবে। টাকা দেবো, আপনার মোকামে টোকো দিতে পাওয়া দেবো। ঠিক আছে, আপনার মতো কাস্টমারও আমার আছে, কোনো অসুবিধা নেই। এটাকে ক্লিয়ার করে তারপরে দেখেন। এলাকায় আমার বউ কন্ট্রাক্ট, লোক আমাকেও কন্ট্রাক্ট করে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি পেমেন্ট ক্লিয়ার করেন, তারপরে দেখা যাবে। এরকমের কত মহাজনের সঙ্গে লেনদেন করি। ঠিক আছে, বুঝতে পারছি। কন্ট্রাক্টের সঙ্গে এরকম ব্যবহার করলেন কি জন্য এসেছেন? ওই জমির ভেজাল। কোথায় জমি? কোথায়? ওই যে কালপাটা কোন পাশে? পশ্চিম পাটে। কি হয়েছে? নাকি করবো তো, পঞ্চায়েত নাকবে আজকে, পঞ্চায়েত ছাড়া হওয়ার নয়। আরে আমি তো সমস্যা শুনতেছি। বুঝলে সমস্যা নয়, আমার পঞ্চায়েত আরে বাবা সব ঠিক আছে, আপনার বলুন। আমি দেখে নিচ্ছি এনাদের কি সমস্যা আছে, আমি দেখে নিচ্ছি। আপনারা বললেন, বিষয়টা আমি শুনলাম, আপনার পার্টি অফিসে আসুন সন্ধ্যার সময়, ঠিক আছে? আরে তো একটা চাঁদা তো, চাঁদা এখানে বল কেমন আছিস? তোর বউয়ের পঞ্চায়েতে কেমন চলছে? আরে বউয়ের পঞ্চায়েতিতে সামলাচ্ছি, ব্যবসা তো লাগিয়ে উঠেছে। আরে অবাক করা বিষয়, তুই একটা শিক্ষিত ছেলে, তোর বউ একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার কাজ তুই করে যাচ্ছিস। 2025 সালে আমাদের দেশের মহিলার কোথায় চাঁদে চলে যাচ্ছে, আমাদের সুরক্ষার জন্য বর্ডারে কাজ করছে মহিলারা, সেই জায়গায় দাঁড়িয়ে তুই তোর বউয়ের কাজ তুই করে যাচ্ছিস। অবাক করা বিষয় ভাই। তার মানে তুই এটাই বোঝাতে চাচ্ছিস যে পুরনো সেই যে পুরুষতান্ত্রিক প্রথা, তার রেস তোর মধ্যে এখনো কাটেনি। দেখ, আজকের দিনে নারী ক্ষমতায়ন কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। সেই পুরনো পুরুষতান্ত্রিক প্রথার রেসটা কি তুই এখনো ধরে রাখতে চাচ্ছিস? দেখ ভাই, আজকের দিনে মহিলারা নারী ক্ষমতায়নের দিকে একটা জায়গায় পৌঁছে গেছে। কাজ, অধিকার এবং মর্যাদার ক্ষেত্রে তারা কিন্তু একটা সমান অধিকার ভোগ করে। আজকে বুঝতে পারছি না, তোর মা মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি সত্যিই বিস্মিত হয়ে যাচ্ছি। দেখ ভাই, এক্ষেত্রে তোকে একটু সাজেশন দিব।
যে তোর বউ একটা নির্বাচিত জনপ্রতিনিধি, তাকেও স্বাধীনভাবে কাজ করার একটা অধিকার দেওয়া কিন্তু দরকার বলে আমি মনে করি। হ্যাঁ দিদি আসেন 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 আসেন, বসেন 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 বসেন। প্রধান সাহেব, এই জিপিতে কি কি কাজ চলতেছে এখন, অনগোয়িং স্কিমগুলো? দিদি বর্তমান কাজগুলো হচ্ছে কালভার্ট, রাস্তা, সিসি রাস্তা এবং ড্রেন অনগোয়িং চলছে। হ্যাঁ দিদি, আপনার কাছে যে কাজগুলো দেওয়া হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, ওগুলো কত দূর হলো? হ্যাঁ, আপনি যে আমাকে কাগজগুলো দিয়েছিলেন ভাতার, মানে মহিলাদের যে বিধবা ভাতাটা আর লক্ষ্মীর ভাণ্ডারটা, আমি সব কিছুই আপলোড করা হয়ে গেছে বিডিও অফিস থেকে। এখন উপর থেকে টাকাটা যখন রাজ্য সরকার থেকে দেবে, তা আপনার টাকাটা আপনার এখানকার আমার জিপিতে যারা যারা আপনি যেগুলো দিয়েছিলেন আমাকে, সব টাকা পয়সা আপনি পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলি প্রধান সাহেব, আপনার এখানে সেলফ হেল্প গ্রুপ কতজন আছে? প্রায় 350। গতকাল আমাদের মুখ্যমন্ত্রী উত্তরকন্যা একটা মিটিং করে গেছেন, সেখানে কি আপনি সেটা হয়তো আপনি শুনেছেন, মুখ্যমন্ত্রীর একটাই কথা, প্রত্যেকটা জেলায় সেলফ হেল্প গ্রুপ যারা আছে আমাদের, সেই সেলফ হেল্প গ্রুপদের একটা করে বিগ বাজার হবে। বড় বড় সব জায়গায়, কুচবিহারেও জায়গা পেয়ে গেছে, বিগ বাজার হচ্ছে। তো মুখ্যমন্ত্রী আবেদন করে গেছে যে বিগ বাজারের যে সেলফ হেল্প দোতলার যে জায়গাটা থাকবে, সেইখানে কিন্তু সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হবে। তারা যে বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়, সেই বিগ বাজারে গিয়ে তারা আরও বেশি মানে বিক্রি করতে পারবে, সবাই দেখবে। তাতে আপনিও আপনার যে এলাকায় যে সেলফ হেল্প গ্রুপ আছে তাদেরকেও বলুন, তারাও হয়তো সেটাতে অগ্রাধিকার পাবে। প্রধান সাহেব, তাহলে আমি আসি। হ্যাঁ দিদি, একটু চা খেয়ে যান। না না, অন্যদিন আসলে অন্যদিন খাবো, আজকে আর খাবো না। নারী হলো ক্ষমতায়ন। পশ্চিমবাংলায় তৃণমূল সরকার 2011 সালে আসার পরে একমাত্র লক্ষ্য হচ্ছে নারী ক্ষমতায়ন, নারী এবং পুরুষ সমান অধিকার। দেখুন, আপনার স্ত্রীকে তো আপনি মাঠের ময়দানে কাজ করতে দিচ্ছেন না, এটা মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, এটা বরখাস্ত করা যাবে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরে ওই মালটা গোডাউন থেকে বের করে দাও না। কি হয়েছে এখানে, কি হয়েছে? মোর কয় জমির গন্ডগোল। আচ্ছা শোনো, এলাকায় জমির গন্ডগোল হোক আর যে কোনো রকমের সমস্যা হোক, আমাকে পঞ্চায়েতকে তো বলতে হবে। কাই পঞ্চায়েত তুই, তোর বউ পঞ্চায়েত, তুই এটা কি করে গেছিস? কাই পঞ্চায়েত, হ্যাঁ কাই পঞ্চায়েত, কাই পঞ্চায়েত তুই বাড়ি কেন গিয়ে পাচ্ছিস? হ্যাঁ ওলো পরে এই যে কেসাল করে না ঘটনা তুমি বেজালো। আরে উয়ের বউ বল পঞ্চায়েত, আর মই এটা কোন আসছে? হ্যাঁ ভোট দিলাম উয়ের বউ, আর মই এটা কোন পঞ্চায়েত ডিগ্রি করে এসছে এটা না? হ্যাঁ কথা তো ঠিকই। হ্যাঁ যাক, ঘটনা হচ্ছে কি হয়েছে কোন পিছন কাছে শুনলাম, তুই মোর ক্লাসমেট ভোট দিছে মানে তোর বউ, আর তুই কই গেছে মুন পঞ্চায়েত এর বউ বললাম ভোট, আর মই গেছি কয় পঞ্চায়েত। তুই এটা কোথায় আসছিস? পঞ্চায়েত হয় কথাটা, তোর পাবলিক তো পঞ্চায়েত এটা করবে, তোর কোর্টে যাওয়ার চাই বিরাজি যা। হ্যাঁ মই পঞ্চায়েত দুমাই, মই পঞ্চায়েত দুমাই। আচ্ছা, এলাকার জনগণ আমার উপর এতটা ক্ষুব্ধ কেন? হ্যাঁ সত্যিই তো, ভোট দিয়ে তারা মৌলিকে জনপ্রতিনিধি বানিয়েছেন। কাজেই সরকারি পরিষেবা প্রাপ্তি থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় জনগণ তাঁদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিকেই পাশে চাবেন, সেটাই স্বাভাবিক। না না, আমার নিজের পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। গ্রাম্য সহজ সরল নারীর জন্যই মৌলিকে আমি কোণঠাসা করে রাখতে পেরেছি, কিন্তু স্বাধীনভাবে চলার অধিকার তো তারও রয়েছে। নজরুল চাচা, ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে আপনি যেভাবে আমার পাশে ছিলেন এবং এখনো আছেন, সেটা বলার নয়। আজ আপনাকে একটা কথা বলবো। কোন কথা? মৌলি, বেশ, শুনে খুব ভালো লাগলো। যে কথাটি বারবার বলার পরেও তুমি শোনোনি, আজকে সেই কথাটি তুমি নিজে মুখে এসে বললে। বাবা, তুমি অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলে, তোমাদের বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে।
দেখো, নারীর ক্ষমতায়ন বিষয়টি একটা জায়গায় কিন্তু এখন পৌঁছে গেছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে রেস্টটুকু এতদিন তুমি ধরেছিলে সেটা যে ঠিক নয়, এতদিন পরে সেই কথাটা তুমি বুঝো। এই সমাজের মানুষ আমরা কেউ মানি বা না মানি, নারী পুরুষ সম অধিকার, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এটা কিন্তু বাস্তব। চাচা, এখন আমি আমার ব্যবসার কাজে 100% মনোনিবেশ করি, আর মৌলি জনপ্রতিনিধি হিসেবে ও ওর কাজ করুক। ঠিক আছে বাবা। চাচা, আমি তাহলে আজকে আসি। বাবা, খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না? বাবা, খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না? মৌলি, ও মৌলি, মৌলি, হ্যাঁ, বসো বসো বসো। শোনো, আজকে থেকে তোমার বুথে একজন পঞ্চায়েত সদস্য হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তোমার এলাকায় সরকারি প্রকল্পের যত উন্নয়নমূলক কাজকর্ম আছে, মানুষের যত রকমের সমস্যা আছে, সব কিছু তুমি নিজে দেখাশোনা করবে এবং তুমি এলাকায় সবসময় মানুষের পাশে থাকবে। দেখো, তোমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। আমাদের নারীদের ক্ষমতায়নে মমতা সরকার কি না করেছে, এই প্রকল্পগুলি জনসাধারণের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার মতো পঞ্চায়েতদের। নারীর হইল ক্ষমতায়ন, হাসিরিত হচ্ছে বাংলার মা বোন। আরে পঞ্চায়েত বৌদি, কোথা থেকে আসলেন? আমি এলাকা ঘুরতেছি। ও, এলাকা ঘুরে লেখছেন। আমার যে লক্ষ্মীর ভান্ডারটা ঢোকেই না। ঢোকে না? সামনের বুধবারে প্রাইমারি স্কুলের মাঠে দুয়ার সরকার বসবে, ওখানে দেখা করলেই হবে। ওখানে কি ফর্ম ফিল আপ করা লাগবে? হ্যাঁ, ঠিক আছে, আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে। তা হাসিরিত হচ্ছে বাংলার মা বোন। ভাই, তোদের একটা জায়গা করে বাড়িতে আছে না অঞ্চলে আছে? দাদা, মুই তো সকালে বাড়ি থেকে বাড়ি হয়ে আসছ, এখন তো 12টা-1টা বাজে। এখন প্রধান অঞ্চলে আছে, প্রধান 10:30টার সময় অঞ্চলে যায় আর 4:30টার সময় আসে। এখন অঞ্চলে দেখা পাবেন। ভাই, আমাদের বাপের জমিটা বড় ভাই ক্ষতিয়ন করছে, এখন ওয়ারি সার্টিফিকেট কী করে খাবি সেটা আমাকে করে দাও। দাদা, ওয়ারি সার্টিফিকেট তুলতে গেলে কি কি কাগজপত্র লাগবে সেটা আমার স্ত্রীকে প্রধান বানাইছেন। উনি এই সমস্ত কাগজপত্র সম্পর্কে ভালো জানে। ওনার কাছে আসুন। ওয়ারি সার্টিফিকেট কেন, বিভিন্ন ধরনের সমস্যার জন্য প্রধান তো আছে, আপনারাই প্রধান তৈরি করছেন, উনি সব সমাধান করে দেন। কি ভাই, কোথায় গেছো? গেছিলাম অঞ্চলে দাদা। কি ব্যাপারে? অঞ্চলে গেছিলাম প্রধান ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে। সেটা কারণ হচ্ছে ওই আমাদের একটা বাচ্চার বার্থ সার্টিফিকেটের নামের গন্ডগোল আছে, তো ওইটা ব্যাপার নিয়ে গেছিলাম। সমস্যা সমাধান হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। দাদা ভালো আছেন? আছি। প্রধানের পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? পাচ্ছি তো, ভালো পাচ্ছি। কি ভাই, তোমার কি খবর? খবর ভালো তো। আমার কোনো সমস্যা হলে প্রধানের কাছে যাই, প্রধান সবসময় সমস্যার সমাধান করে দেয়। দাদা কোথায় গেছেন? এদিকে গেছি। ভালো আছে? এখন হ্যাঁ, ভালো আছি। ওই উত্তরকারী যেহেতু আনার দরকার আছে। সবাই থাকেন তাইলে, ব্যস্ত আছেন তো? নারীর হইল ক্ষমতায়ন। আরে মৌলিদি, বসুন বসুন বসুন। আচ্ছা দিদি, আনন্দধারা প্রকল্পটা কি আমার জানা নেই। আনন্দধারা প্রকল্প টাকা নেই। এই প্রকল্পের লক্ষ্য হলো যে গ্রামীণ এলাকার দরিদ্র মহিলাদের
স্বনির্ভর করে তোলা, তাদের জীবিকা আয় বৃদ্ধি করে তোলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটাতে এই প্রকল্পের মধ্যে লক্ষাধিক মহিলাদের, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলা, তাদের হচ্ছে কর্মসংস্থান, তাদের হচ্ছে আয় বৃদ্ধি করা, তাদের খাদ্য নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান, এগুলো হচ্ছে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আনন্দধারা প্রকল্প। আপনি আজকে আমার কাছে এসছেন পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে, আমি জেলা পরিষদ মহিলা, আপনি মহিলা এসছেন, খুব ভালো লাগলো। তা আপনার কাছে একটাই আবেদন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে টিকিট দিয়েছেন, আপনি জিতেছেন, পঞ্চায়েত হয়েছেন, তা আপনি আপনার এলাকায় যে মানুষগুলো আছে, মহিলারা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে প্রকল্পগুলো দিচ্ছে সেই প্রকল্পগুলো আপনি গিয়ে তাদেরকে সুন্দর করে পরিষেবাটা দেবেন। তার সাথেও দেখবেন যে মাঝে মাঝে দুয়ারে সরকার হয়। আমরা দেখি অনেক সময় অনেক মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার করতে যায়, যে সময় আমাদের দুয়ারে সরকার হয় সে সময় হয়তো তাদের বয়সটা 25 হয় না, হয়তো পট করে আবার দুয়ারে সরকার হচ্ছে, তখন তার 25 বছর বয়স হলো। তা আমার অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি এলাকায় গিয়ে যে সমস্ত মাদের 25 বছর বা মেয়ে বউদের নতুন এসছে, লক্ষ্মীর ভাণ্ডারটা হয়নি, সেই ফর্মগুলো নেবেন, ফিল আপ করবেন, সেই মহিলাটা গিয়ে যাতে লক্ষ্মীর ভাণ্ডারটা পায়। আপনার এলাকায় যদি কোনো বিধবা মা হয়ে থাকে, সে বিধবা ভাতা পাচ্ছে না, সে হয়তো বিডিও অফিসে দৌড়াচ্ছে, তাকে কেউ, আপনি যেহেতু এলাকার পঞ্চায়েত, আপনি নির্বাচিত প্রতিনিধি, আমার যেমন দায়বদ্ধতা, আমি জেলা পরিষদ, আমারও দায়বদ্ধতা আছে, আপনারও দায়বদ্ধতা আছে, তা আপনিও কিন্তু আপনার এলাকায় গিয়ে এই কাজগুলো একটু করবেন। ঠিক আছে দিদি। আপনার যখন খুশি, রাত বিরাত যখন দরকার হবে আপনি তো আসবেনই, সাথে আপনার এলাকার লোককেও আমার কাছে নিয়ে আসবেন, কারণ আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা জনপ্রতিনিধি হয়েছি। ঠিক আছে দিদি, ঠিক আছে। কি বেলাল ভাই? হ্যাঁ নকন্দা। আরে বেলাল ভাই, দিদি করে নাম্বারে ফোন করার পরে কাজ হয়েছে তো? কাজই লাগছে। ওই যে গেলাম 7-8 দিন পরে মুই একদিন পঞ্চায়েতের বাড়ি, পঞ্চায়েতের হাজবেন্ড চেয়ারও বসি আছে, পঞ্চায়েতক ডাকানো, পঞ্চায়েত হিড়ি করে বাড়ি আসি, বাইরে আসিয়া মুখ যে সমস্যার কথা, এই সমস্যার কথা তুলে ধরল। হ্যাঁ হ্যাঁ, এরে না মমতা ব্যানার্জি, ডাইরেক্ট অ্যাকশন। না না, পুরো অনেক পরিবর্তন হয়েছে। এলা মৌলিবতী পঞ্চায়েতের কাছে ওর হাজবেন্ড কোনো নাক গলায় না। সত্যি কথা কি, মৌলিবতীর মতো পুরুষের পাশাপাশি মহিলা পঞ্চায়েতগুলোও যদি গোটা বাংলা জুড়ে ঠিকঠাক কাজ করে, তাহলে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন পরিষেবা, সরকারি পরিষেবাগুলি সঠিকভাবে গোটা বাংলার লোক 100% পাবে। কাকি, দুয়ারে সরকার ক্যাম্প কোন দিন বসবে? মোর না লক্ষ্মীর ভান্ডারের টাকা আলাও ঢোকে নাই। আগামী বুধবার প্রাইমারি স্কুলের মাঠে বসবে, সেখানে তুমি দেখা করবে। ও, তোমার দাদার মেয়ের কি কন্যাশ্রীর টাকা পেয়েছে? হ্যাঁ, উয়ার মা তো বলে আজকে বলে ঢুকছে। ও, আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে এসে সঙ্গে সঙ্গে জানাবে। তৃণমূল সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। কখন এসেছেন? ও আমি কলকাতায় গিয়েছিলাম ব্যবসার কাছে, আমার পঞ্চায়েত আসেনি আপনাদের কাছে? ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো তো এলা পঞ্চায়েতের হাজবেন্ডটা এলা কত পরিবর্তন হয়েছে। আসলে পঞ্চায়েতের হাজবেন্ডটা যে চ্যাটান করছিল, এরা তো তাও বসিবে আর কয়। আরে আমরা বলে আর কি চাই, পঞ্চায়েতের এই পরিষেবাটাই চাই। হয় 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 হয়। মূলে আমি ব্যবসার কাজে কলকাতা যাচ্ছি, আমার ফিরতে কয়েকদিন সময় লাগবে। ঠিক আছে, আমি সব সামলে নেব। শনিবারে জগদীশ চন্দ্র বসুনিয়ার মিটিং আছে, আর তারপরে রোববারে আছে
MLA সঙ্গীতা রায়ের। ঠিক আছে, তুমি আস্তে ধীরে কাজ সেরে আসো। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কিন্তু তোমাকে নিয়ে আমার চিন্তা। আমি ভাবছি তোমার সংসারের কাজকর্ম দেখার পর তোমার যে জনসেবার কাজ সেটাতে কোনো ব্যাঘাত ঘটে কিনা ওটা নিয়েই আমার দুশ্চিন্তা। তার কারণ তোমার MP জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার মিটিংয়ের কথা বললে, MLA সঙ্গীতা রায়ের মিটিংয়ের কথা বললে, এই মিটিংগুলো তুমি ঠিকঠাক করিও। তার কারণ তোমার মনে রাখতে হবে তুমি একজন জনপ্রতিনিধি হিসেবে যাতে জনসেবার কাজে তোমার কোনো ব্যাঘাত না ঘটে, ঠিক আছে? প্রসেসটা হচ্ছে অর্থাৎ এই 2016 সালের SLSP চারটে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া তারা বসতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল। বলি একটু গল্প করি। গতকাল রাতেই আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, বলা হয়নি। সেটা হলো, এখন তো তুমি মোটামুটি এলাকায় সবসময় যাচ্ছ, তোমার জনগণের কাছে তাদের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াচ্ছ, সরকারি পরিষেবা কে কি পাচ্ছে না পাচ্ছে, এক কথায় সবসময় তুমি এলাকার মানুষের পাশে থাকছো। এখন সবসময় তোমাকে কাছে পেয়ে জনগণ কি বলে সে বলতে লাগে। MLA সঙ্গীতেরা আমাদের দুজনকে যে কথাগুলো বলে গেছেন সেগুলো কিন্তু ভুললে চলবে না। আসলে এই নারী ক্ষমতায়নের বিষয়টি আমার মাথায় ছিল না। আমার বন্ধু তপু মাস্টার আর ওই প্রধান সাহেব, জেলা পরিষদ, MLA প্রত্যেকেই যখন আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করে তখন কিন্তু আমার কাছে বিষয়টি পরিষ্কার হয়। তা হলো যে শুধু কাগজে কলমে নয়, বিশ্ব দরবারে বন্দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের নারী ক্ষমতায়ন। হ্যালো হ্যালো, কি আগুন কোথায়? নটবদ্ধাম। দাও দাও দাও, দমকল। নটবদ্ধাম কোথায়? পাশে, ঠিক আছে, রাখো রাখো। আগুন লেগেছে তো, দমকলে ফোন করিয়ে রে। দমকল, ফায়ার ব্রিগেড। হ্যালো, দিনাটা দমকল? হ্যাঁ হ্যাঁ, আগুন লাগার ঘটনা ঘটেছে। দিনাটা থানার অন্তর্গত গোসানিমারি 1 গ্রাম পঞ্চায়েতের যে নটবরধাম, হ্যাঁ গোসানিমারি উত্তর দিকে ওই পাম্পের পাশ দিয়ে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ঢুকলে হবে নটবরধাম। ওই হাই রোডের পাশে একটা বাড়িতে আগুন লেগেছে। তাড়াতাড়ি আপনার ইঞ্জিন পাঠান। হ্যাঁ ঠিক আছে। মলি, তোমার এলাকায় আগুন লেগেছে, তুমি একটা কাজ করো, বিয়ে বাড়ির কথা ছাড়ো, বিয়ে বাড়ি যাওয়া হবে না, দরকার আমি তোমাকে বাইকে পৌঁছে দেবো। ওই আগুন লেগেছে, চলো চলো চলো। মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন, হাসি ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। ওই হাসি ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। তৃণমূল সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন, মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন, হাসি ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। ওই হাসি ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে যখন পশ্চিমবঙ্গে মানে হলো, তারপরে 2013-তে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন থেকে কিন্তু নারীদের যে একটা ক্ষমতায়ন, এই যে রিজার্ভেশন, যেটা নারীদের 50% রিজার্ভেশন, সেটা কিন্তু সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। যার জন্য দেখবেন আমাদের পঞ্চায়েতের যে 3টে স্তর আছে, তার মধ্যে 3টে স্তরে যে আমাদের যে পঞ্চায়েতে, যে আমার পঞ্চায়েত এখানে মৌলি রায় বসে আছে, মহিলা। আমি শ্রাবণী যা, জেলা পরিষদ মহিলা। আপনি চলে যান পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায়, সেও মহিলা। আমার জেলা পরিষদের যে সভাধিপতি আছে সেটাও মহিলা, সুমিতা বর্মন। আমাদের এখন সবথেকে বিধায়ক যিনি আছেন সঙ্গীতা রায়, তিনিও কিন্তু মহিলা। আমাদের একাধিক মন্ত্রীরাও আছে মহিলা। তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মহিলাদের রান্না করার জন্য রাখেনি, রাজনীতির আঙিনাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তর ছড়িয়ে দিয়েছেন। তাই জন্য তো আজকে আমরা মহিলারা সব জায়গায় যেতে পারছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যত কিছু প্রকল্প বেশিরভাগটাই মহিলা। আমি যদি বলি যত প্রকল্প সবটাই, কারণ আমরা দেখি লক্ষ্মীর ভাণ্ডার সেটাও মহিলাদের, বিধবা ভাতা সেটাও মহিলাদের, কন্যাশ্রী প্রকল্প সেটাও মহিলা, রূপশ্রী আপনার বাড়ি
বাড়ির মেয়েটা 18 বছর বয়স পর্যন্ত যাতে সুরক্ষিত থাকতে পারে, তাকে বিয়ে দেওয়ার জন্যে যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে, সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তা আপনারা সবাই খুব বুদ্ধিমান, সবাই সব কিছু দেখেন। তা আপনাদের কাছে আমার একটা আবেদন থাকলো, কোন সরকারটা থাকলে, কোন সরকারকে ভোট দিলে আমাদের এই নারী ক্ষমতায়নটা দীর্ঘজীবী হবে। তাই আমার সবার কাছে একটা আবেদন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা মাথা উঁচু করে আমিও বলতে পারবো জেলা পরিষদ আমি লক্ষ্মীর ভাণ্ডারের মেয়ে। আমার যিনি পঞ্চায়েত আছে তিনিও বলতে পারবেন যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার। আর আপনারা, আমি জনপ্রতিনিধি হিসেবে বলি, আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, মহিলাদের কোনো প্রকল্প পাচ্ছেন না, সেটা আপনারা আমাকে বলবেন। পঞ্চায়েত আছে আপনাদের, তিনিও আপনাদের সাহায্য করবেন। তো কোনো প্রকল্প এরকম আপনাদের মধ্যে কেউ পান না বা কেউ পাচ্ছেন না, যদি আমাকে বলেন তাহলে আমি সেটা সুরাহা করবো যে আপনারা তাড়াতাড়ি প্রকল্পটা যাতে আপনারা পেতে পারেন। এই যে আমার মহিলারা 11 নম্বর বুথের পঞ্চায়েত, আমাদের গ্রাম পঞ্চায়েতে আরও 1000 মহিলা পঞ্চায়েত আছে। সরকারি পরিষেবা পেতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার গ্রাম পঞ্চায়েতে প্রধান আমার সাথে। সামনে আমাদের ভোট, আপনারা সবাই সুচিন্তিত নাগরিক, মহিলারা সবাই ভালো বোঝেন। তা আপনারা আপনাদের ভোটটা কারণ প্রলোচনায় বা প্রলোভনে নয়, আপনাদের ভোটটা নিজের ভোট নিজে দেবেন, তাকে দিলে আপনাদের সুরক্ষা থাকবে। এই আবেদনটুকুনি আমি আপনাদের কাছে রাখলাম। তৃণমূল সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। তৃণমূল সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। হাসির ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। ওই হাসির ধরছে সারা বাংলার মাও মাসি আরে বোন। তৃণমূল সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। মমতা সরকারের উন্নয়ন, নারী এখন ক্ষমতায়ন। হাসির ধরছে সারা বাংলা, নারীর হইল ক্ষমতায়ন। হাসির ধরছে বাংলার মা।